হ্যালো গাইস, ওয়েলকাম মাই রোকেয়া কিচেন। আজকের রেসিপি এঁচোড় চিংড়ি। সহজ পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব এঁচোড় চিংড়ি। ফার্স্ট টাইম আমি এখানে একটা পাত্রে জল দিয়ে এঁচোড়গুলোকে সেদ্ধ করতে দেবো। হালকা পালকা হলুদ দিলাম, আমি এঁচোড়গুলো কেটে পিস পিস করে এই সাইজে কেটে রেখেছিলাম। জলেতে ডুবানোই আছে, জলেতে না রাখলে কালো হয়ে যাবে। এখানে আমি এঁচোড়গুলো সেদ্ধ হতে দেবো। আমার এঁচোড়টা আছে 800 গ্রাম। 2-3 মিনিট পর আমি আলুগুলো 3 টুকরা আলু পিস করে রেখেছিলাম, সেই আলুগুলো আমি দিয়ে দেবো। এখন এটা 2-3 মিনিট সেদ্ধ হতে দেবো। দেখুন সেদ্ধ হয়ে গেছে। আমি এখন জলগুলো বসিয়ে নেব, বসিয়ে নেব। চিংড়ি মাছগুলো ভেজে নেব। হলুদ দিয়ে দিলাম, হলুদ নুন দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। এখানে আমি সাদা তেল ব্যবহার করছি। মাছগুলোকে ভেজে নেব। নুন হলুদটা মেখে নিলাম। এখানে কড়া হয়ে গেছে, গরম হয়ে গেছে তেলটা। আমি এখানে চিংড়ি মাছগুলো দিয়ে দেবো। একবারে হবে না, দুবারে ভেজে নিতে হবে। তো ভাজা হয়ে গেছে, আমি এগুলো তুলে দেবো। বেশি কড়া ভাজা চলবে না, 1 থেকে 1.5 মিনিটের মধ্যে একটু ভেজে তুলে নিতে হবে। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। এখানে আমি তেল অ্যাড করবো, তেল দিয়ে আবার আলুগুলো ভেজে নেব। একটা মশলা পেস্ট তৈরি করবো আমি। আমি একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি একটা মশলা তৈরি করব। এখানে লাগছে গোলমরিচ, 3টা শুকনো লঙ্কা, গোটা ধনা আর গোটা জিরা। সবগুলো দিয়ে ভেজে নেব।
এটা একটা মশলা বানিয়ে নিতে হবে, এটা রান্নাতে কাজে লাগবে আমার। হয়ে গেছে, ঢেলে নেব। দেখুন এইটা ভাজা হয়ে গেছে, এটা ঠান্ডা হয়ে গেলে আমি এটা পেস্ট বানিয়ে নেব। ঠান্ডা হতে দেব। ওই তেলেতে আমি সাদা তেল দিলাম। আলুগুলোকে একটু ছোট করে ওই তেলেতে আলুগুলো ভেজে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিচ্ছি। দেখুন ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি একটা পাত্রে তুলে নেব। দেখুন ভাজা হয়ে গেছে। আমি এখানে এঁচড়গুলো ভেজে নেব। বাকিগুলো আছে দেখতে। দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। এখন আমি কড়াটা নামিয়ে নিচ্ছি। এখানে আমি তেলেতে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা এইগুলো আমি দেব। এখানে আমি 300 গ্রামের মতন পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেইটা আমি দিয়ে দেব। দেখুন লাল লাল হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট 2 চামচ আদা রসুনের পেস্ট দিলাম। ভালো করে একটু কষে নেব।
ঝালের জন্য দেবো কাঁচা লঙ্কা পেস্ট। ভালো করে একটু কষে নিতে হবে, কারণ এই কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। কষা 2-3 মিনিট কষা হয়ে গেছে। এখানে আমি অ্যাড করব মশলা। বাড়িতে যে মশলাগুলো আমরা ব্যবহার করি সেই মশলাগুলোই ব্যবহার করব। সহজ পদ্ধতিতে আমি রান্নাটা করছি। এখানে আমি দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কা পাউডার, এখানে দিচ্ছি আমি হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, এখানে দিচ্ছি ধনা গুঁড়া, এখানে সামান্য জল দিব। জল দিয়ে কষে ভালো করে কষে নিতে হবে মশলার গন্ধটা যাওয়ার জন্য। আরো ভালোভাবে কষা হবে, একটুখানি জল দিয়ে দেবে, ভালোভাবে মশলাটা একটু কষা হবে। জল না দিয়ে ওই তেলেতে মশলাটা কষলে পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জল দিয়ে ভালো করে কষা যায়। 3 থেকে 4 মিনিট আমি কষে নেব। দেখুন মশলার গন্ধটা চলে গেছে। আমি এখানে অ্যাড করব টমেটো পেস্ট, টমেটো, একটু কষে নিতে হবে টমেটোর গন্ধটা যাওয়ার জন্য। ভালোভাবে এইভাবে কষে নিতে হবে। টমেটোর গন্ধটা টমেটোর কাঁচা গন্ধ নেই আর। তবুও আমি 2-3 মিনিট ভালোভাবে কষে নেব। এখন বাজারে এঁচোড় দেখা যায়, আপনারা এই পদ্ধতিতে বাড়িতে করে খাবেন এঁচোড় চিংড়ি। ভালোভাবে কষা হয়ে গেছে। আমি এখানে সব ভাজা রাখা আলু, এঁচোড় আমি সব অ্যাড করে নেব। মিক্স করে নেব।
এখানে 1 থেকে 2 মিনিট এইভাবে আমি হালকা আঁচে আমি ঢাকাতে রেখে দেবো। ঢাকনা খুলছি, 3 থেকে 4 মিনিট রেখেছিলাম ঢাকা দিয়ে। দেখুন কত সুন্দর কালারটা আসছে। একটু কষে নেব। এখানে অ্যাড করব চিংড়ি মাছ। এখানে অ্যাড করব চিংড়ি মাছ। ভালোভাবে কষে নেব। কষা হয়ে গেছে, আমি এখানে জল অ্যাড করে নেব। খুব সহজ পদ্ধতিতে এঁচোড়ের রেসিপি এটা। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, সবাইকে খাওয়াবেন। আমার রান্না যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। প্লিজ আমার পাশে থাকুন। আরও নতুন নতুন রান্না আপনাদের সাথে শেয়ার করব। এভাবে আমি ফুটতে দিলাম জল দিয়ে। মাছ আমি রেখে দেবো কিছুক্ষণ। স্বাদ মতো নুন দিতে ভুলবেন না। কষার সময় হালকা দিয়েছিলাম, এখন আমি দেখে দিয়ে দিলাম আবার নুনটা ঠিক হয়েছে না হয়নি। দেখুন ঢাকনা খুলে আমি গরম মশলা অ্যাড করব। আমি আগে থেকে গরম মশলা গুঁড়ো আমি এইভাবে একটা জারেতে, কাঁচের জারেতে আমি গুঁড়িয়ে রাখি। গরম মশলা গুঁড়ো আমি 1 চামচ দেব। আপনাদেরকে যেটা দেখালাম শুকনো লঙ্কা, গোলমরিচ, ধনা গুঁড়া যেগুলো আমি সব গরম করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এখন অ্যাড করবো 1.5 চামচের মতো। অনুষ্ঠান বাড়ির মতন এঁচোড়ের রান্না আমি করলাম। ঢাকা দিয়ে রেখে দেবো আমি। ঢাকনা খুলে দেখি কত সুন্দর কালারটা এসেছে দেখুন। এখানে আমি ঘি অ্যাড করবো।
রান্না হয়ে গেছে। এটা ঘি অ্যাড করলাম। রান্না হয়ে গেছে, রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেছে, দেখুন। খুব সহজ পদ্ধতিতে এঁচোড় চিংড়ি রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন। পরবর্তী ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।